এই রূপে বিভিন্ন দেশে ঘুরিতে ঘুরিতে আলী খাজা প্রবাসে 60 বৎসর বিলম্ব করিল। আর অধিক বিলম্ব কর্তব্য নহে বিবেচনা করিয়া আলী খাজা অতঃপর বগদাদে প্রত্যাবর্তনের সংকল্প করিল। আলী খাজা তাহার যে সওদাগর বন্ধুর গুদামে জলপাইপূর্ণ হাড়ি রাখিয়া গিয়াছিল, সে তাহার হাড়ি ও তাহার কথা ভুলিয়া গিয়াছিল। ইতিমধ্যে সেই সওদাগরের একটি বন্ধু তাহার গৃহে অতিথি হইলে কথা প্রসঙ্গে জলপাইয়ের কথা উঠিল। সওদাগরের পত্নী বলিল, জলপাই জিনিসটি বেশ, অনেক দিন উহা খাই নাই, গোটা কতক জলপাই পাইলে খাইতাম। সওদাগর বলিল, তোমাদের কথায় আজ আলী খাজার কথা মনে পড়িল। আলী খাজা আজ 60 বৎসর হইল মক্কা যাত্রা করিয়াছে। দেশ ত্যাগের পূর্বে সে আমার গুদামে 1 হাড়ি জলপাই রাখিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া তাহার তাহা লইবার ইচ্ছা আছে। আলী খাজা এখন কোথায়, কি অবস্থায় আছে তাহার কিছুই জানি না। মধ্যে একবার শুনিয়াছিলাম সে মিশরে আছে। আমার অনুমান হয় সে মিশরে প্রাণ ত্যাগ করিয়াছে, নতুবা এতদিনের মধ্যে কি সে দেশে ফিরিত না? তাহার জলপাইগুলি যদি এখনো ভালো থাকে তবে তাহা খাইতে আপত্তি কি? আমাকে একখান ডিশ ও একটা বাটি দাও, আমি গুদাম হইতে গোটা কতক জলপাই বাহির করিয়া আনি, খাইয়া দেখা যাইবে। সওদাগরের স্ত্রী বলিল, আল্লাহর কসম, এমন কুকর্ম করিও না। 7 জন্ম জলপাই খাইতে না পাই সেও ভালো। পরের গচ্ছিত জিনিস তসরুপ করিয়া যেন জাহান্নামের দরজা খোলসা করিতে না হয়। তুমি জানো আলী খাজা মক্কায় গিয়াছে, তাহার পর সে মিশরে গিয়াছে, তাহাও শুনিয়াছ। মিশর হইতে যে সে অন্য দেশে গমন করে নাই তাহা কে বলিল? তুমি তাহার মৃত্যু সংবাদ পাও নাই, হয়তো সে কাল কিংবা পরশু এখানে আসিয়া উপস্থিত হইতে পারে। সে তাহার হাড়ি ফেরত চাহিলে তাহাকে কি জবাব দিবে? বলিবে কি, ভাই তুমি মরিয়াছ সাব্যস্ত করিয়া তোমার স্থাপ্য ধন উদরসাৎ করিয়াছি? এমন কলঙ্কে যেন না পড়িতে হয়। বিশ্বাসঘাতকতা অপেক্ষা পাপ আর নাই। আমি সে পাপের ভাগী হইতে চাহি না। আমি যদি আলী খাজার জলপাই একটুও খাই তবে তাহা আমার নিকট হারাম। আর এই 7 বৎসরের পুরাতন পচা জলপাই তাহা কি মুখে করা যাইবে? আমার বিশ্বাস আলী খাজা শীঘ্রই ফিরিয়া আসিবে। আসিয়া যদি সে দেখে তুমি হাড়ি খুলিয়াছ, তখন সে তোমাকে কি মনে করিবে? তুমি ও বদ খেয়াল পরিত্যাগ করো। সওদাগর পত্নীর পরামর্শে মনোযোগ করিল না। তাহাকে কোনো কথা না বলিয়া সে একখানি ডিশ ও বাটি লইয়া গুদামে চলিল। তাহার স্ত্রী রাগ করিয়া বলিল, মনে রাখিও, তোমার এই অন্যায় কাজের জন্য আমি একটুও দায়ী নহি। তোমার কাজের জন্য যদি ভবিষ্যতে তোমাকে অনুতাপ করিতে হয় তবে তখন আমায় গালি দিও না। সওদাগর কোনো কথা বলিল না। সে গুদামে প্রবেশ করিয়া আলী খাজার হাড়ির মুখ খুলিয়া ফেলিল। দেখিল জলপাইগুলি পচিয়া গিয়াছে। সে মনে করিল উপরের জলপাইগুলি পচিলেও হাড়ির নিচে যেগুলি আছে সম্ভবত তাহা ব্যবহার উপযোগী আছে। সুতরাং সে হাড়ি নত করিয়া ডিশের উপর জলপাইগুলি ঢালিতে লাগিল। হঠাৎ জলপাইয়ের ভিতর হইতে ঠুন করিয়া একটি চকচকে স্বর্ণ মুদ্রা ডিশের উপর পড়িল। সওদাগর লোভী ও ধর্মজ্ঞান শূন্য ছিল। সে এই স্বর্ণ মুদ্রাটি দেখিয়া অত্যন্ত প্রফুল্ল হইল। তাহার জিহ্বায় লালার সঞ্চার হইল। সে সমস্ত জলপাইগুলি ঢালিয়া ফেলিল। দেখিল উপরে অতি অল্প সংখ্যক জলপাই ঢাকা দেওয়া রাশি রাশি মোহর হাড়ির ভিতর সজ্জিত। সে মোহরগুলি হাড়িতে পুরিয়া তাহার উপর জলপাইগুলি রাখিয়া গুদাম বন্ধ করিল এবং গৃহে ফিরিয়া আসিল। গৃহে
দেখিয়া সদাগর তাহার স্ত্রীকে বলিল, দিদি, তুমি যাহা বলিয়াছিলে তাই ঠিক বটে। 7 বৎসরের জলপাই কি আর খাবার যোগ্য থাকে? সব পচিয়া গিয়াছে। আমি সেগুলি হাড়ির মধ্যে পুনর্বার রাখিয়া আসিলাম। আলী খাজা ফিরিয়া আসিয়া তাহার হাড়ি দেখিলে বুঝিতেও পারিবে না যে আমি তাহার কাছে গিয়াছিলাম। সদাগরের স্ত্রী বলিল, তুমি আমার পরামর্শ শুনিলেই ভালো করিতে। ও জিনিস স্পর্শ না করা তোমার কর্তব্য ছিল। আল্লাহ করুন যেন এজন্য আমাদের কোনো বিপদে পড়িতে না হয়। স্ত্রীর কথা সদাগরের কর্ণরন্ধ্রে প্রবেশ করিল না। সে তখন আলী খাজার মোহরের কথায় মশগুল ছিল। ভাবিতেছিল, এতগুলি চকচকে মোহর, কি করিয়া ইহার প্রলোভন ত্যাগ করা যায়। সমস্ত রাত্রি মোহরের চিন্তায় তাহার নিদ্রা হইল না। যদি আলী খাজা ফিরিয়া আসে, তাহা হইলে তাহাকে মোহরগুলি ফাঁকি দিয়া লইয়া কেমন করিয়া হাড়িটা ফিরাইয়া দেওয়া যায়। আলী খাজাকে হাড়িপূর্ণ জলপাই প্রদান করিয়া মোহরগুলি নিজের জন্য রাখিবার ইচ্ছা তাহার মনে এতই বলবর্তী হইল যে পরদিন সকালে সে বাজারে গিয়া কতগুলি নূতন জলপাই ক্রয় করিয়া ফেলিল। তাহার পর তাহা লইয়া গুদামে আসিয়া আলী খাজার হাড়ির জলপাইগুলি ফেলিয়া দিল, মোহরগুলি বাহির করিয়া লইল এবং তাহার কৃত জলপাই দ্বারা হাড়িটা পূর্ণ করিয়া তাহার মুখ পূর্ববৎ আটিয়া রাখিল। সদাগর এই বিশ্বাসঘাতকতা করিবার প্রায় 1 মাস পরে আলী খাজা দীর্ঘ প্রবাসের পর বগদাদ নগরে প্রত্যাগমন করিল। আলী খাজা মক্কা যাত্রার পূর্বে তাহার গৃহ ভাড়া দিয়া গিয়াছিল। সুতরাং বগদাদে প্রত্যাগমন করিয়া সে এক খাঁয়ের বাড়িতে বাসা লইল। তাহার পর যাহাকে সে বাড়ি ভাড়া দিয়াছিল তাহাকে বাড়ি খালি করিয়া দিবার জন্য অনুরোধ করিল। যেদিন আলী খাজা বাসভূমিতে প্রত্যাগমন করিল, তাহার পরদিনই সে তাহার বন্ধু সদাগরের সহিত সাক্ষাৎ করিতে চলিল। ভণ্ড বন্ধু 2 হাত প্রসারিত করিয়া আলী খাজাকে সাদরে অভ্যর্থনা করিল, যেন তাহাকে দেখিয়া আকাশের চাঁদ হাতে পাইয়াছে। আলী খাজার অদর্শনে তাহার মনে কিরূপ দুশ্চিন্তার সঞ্চার হইয়াছিল তাহা সদাগর শত মুখে বর্ণনা করিতে লাগিল। আলাপ শেষ হইলে আলী খাজা বলিল, ভাই, বিদেশে যাইবার সময় যে জলপাইয়ের হাড়িটা তোমার নিকট রাখিয়া গিয়াছিলাম সেটা চাই যে। তুমি আমার জন্য অনেক কষ্ট স্বীকার করিয়াছ। তুমি দয়া করিয়া আমার হাড়িটা রাখিয়া মহোপকার করিয়াছ। আমি তোমার নিকট আন্তরিক কৃতজ্ঞ। সদাগর বলিল, বিলক্ষণ, ও সকল কথা বলিও না। আমার মাঠের মতো গুদাম পড়িয়া রহিয়াছে। তাহার এক পাশে একটা হাঁড়ি রাখিয়া গিয়াছ, তাহার জন্য আবার কৃতজ্ঞতা প্রকাশ? হ্যাঁ, যদি বুঝিতাম তোমার জন্য খুব খানিক স্বার্থত্যাগ করিতে হইয়াছে, তাহা হইলে না হয় কৃতজ্ঞতার কথা একদিন মুখে আনিলে ক্ষতি ছিল না। তোমার হাড়ির কথা আমি ভুলিয়াই গিয়াছিলাম। এই চাবি নাও, গুদাম হইতে তোমার হাড়ি বাহির করিয়া লইয়া এসো। যেখানে তুমি রাখিয়া গিয়াছ হাড়িটা বোধ করি সেই স্থানেই আছে।